আচ্ছা, তো আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের মোটামুটি যে ম্যাথগুলা দিমু এটা করার পরে এই চ্যাপ্টার শেষ আজকে। মোটামুটি যেগুলা দিছি এবং থিওরিক্যাল বিষয় যেটা হয়েছে আইজেনবার্গ অনিশ্চয়তা হোক বা বিভিন্ন এভরিথিং যে গ্যালিলিও রূপান্তর হোক বা লরেন্জ যেগুলা এগুলা এভরিথিং তুমি থিওরিক্যাল বিষয়ে তুমি জিনিসটা পড়বা এবং ম্যাথমেটিক্যাল বারবার হইরাম ফর্মুলাটা পড়বা ঠিক আছে, ফর্মুলাটা প্র্যাকটিস করবা। আর এমসিকিউ তো আছেই, এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। তো এটা ম্যাথটা হইলো যে কোনো একটি প্রোটনের ধরো একটি প্রোটনের গতিশক্তি ধরো দেওয়া আছে প্রোটনের একটি গতিশক্তি হইলো তোমার এম নট সি স্কোয়ার, ঠিক আছে, এম নট সি স্কোয়ার এর সমান, এম নট সি স্কোয়ার এর সমান সমান হলে এর ভরবেগ কত, ঠিক আছে, এর কইছে কি তার ভরবেগ কত। এখন জিনিস বিষয়টা বালাই ঠিকানে বুঝো, ভরবেগ কত কইছে প্রোটনের গতিশক্তির মান আগে থেকে দিয়ে দিয়েছে এর সমান অত এম নট সি স্কোয়ার সমান হইলে ভরবেগ বার করতাম, অর্থাৎ ভরবেগে আমরা পি জানি আর এমবি জানি। এমবি এটা হইলেও তোমার সূত্রের অংশ হিসেবে পড়ে, কিন্তু ভরবেগটি পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এটা গেল। তো আনসার আমি যদি তোমার এই জিনিসটা কিতা হয় জিনিসটা লিখি তাইলে গতিশক্তি হইলো আমরা সূত্র জানি যে কে ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার, এই অংশ এটা তো জানি আমরা, ঠিক আছে, কিন্তু এটা দেওয়া জানি কারণ এটা দেওয়া আছে, ঠিক আছে। প্রোটনের গতিশক্তি হচ্ছে কে, যেহেতু গতিশক্তি কে দ্বারা প্রকাশ হয় এটা এম নট সি স্কোয়ার জিনিসটা দেওয়া আছে। এখন কই সমান হলে ভরবেগ কত, তাহলে যে এটা আপেক্ষিকতার মূল শক্তি একটা সূত্র আছে, সূত্র তো অবশ্যই এটা ফোর্সো বা শিখছো। আপেক্ষিকতার যে মূল শক্তিটা হইলো তোমার ই ইজ ইকুয়াল টু কে প্লাস এম নট সি স্কোয়ার, অবশ্যই এই জিনিসটা ফোর্সো, ঠিক আছে। তো জাস্ট কিতা হইছে এই কের মানটা তোমার এম নট সি স্কোয়ার, ঠিক আছে, এই মানটা বয়াই দিলাম প্লাস এম নট সি স্কোয়ার, ঠিক আছে গেছে। তাইলে এটা আমার হইছে টু এম নট সি স্কোয়ার, ঠিক আছে। যে আপেক্ষিকতার যে মূল শক্তিটা আমার ইজিক্যাল টু টু এম নট সি স্কোয়ার জিনিসটা পাইলাম। এখন কথা হইলো যে হইছে না যে ভরবেগ বার করতাম, তাইলে আপেক্ষিকতার তোমার শক্তি সংক্রান্ত ভরবেগের মানে সম্পর্কটা কতটুকু, মানে শক্তির মূল শক্তির যে শক্তি সংক্রান্ত, ঠিক আছে, তো এনার্জি শক্তি সংক্রান্ত যে ভরবেগের সম্পর্কটা কিতা হইতে পারে, ঠিক আছে, সম্পর্কটা কিতা হইতে পারে। তাই একটা সূত্র আছে না ইজিক্যাল টু, এই সূত্রটা কি কে প্লাস এম নট সি স্কোয়ার জিনিসটা বইলাম। এখন এই শক্তির সাথে যে ভরবেগের সম্পর্কটা অনুযায়ী ফালানি লাগি, তো আমার এটারে উভয় পক্ষে আমার স্কোয়ার করলাম, ঠিক আছে, উপরে স্কোয়ার করলাম কি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এম নট করে সি স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে গেল। এখন দেখো কেটা তোমার গতিশক্তি না, যেহেতু শক্তির হয়েছে কি তাই দে তোমার কেন কিতা হয়েছে শক্তির সাথে ভরবেগের সম্পর্ক, কে রে তোমার পি সি আর কে রে তোমার শক্তি সম্পর্ক, পি রে তোমার ভরবেগ ক আর সিটা হইলো তোমার আলোর বেগের সাথে যে কতটুকু শক্তি হিসাব করলে আলোর বেগের তো হিসাব থাকে। তাইলে যেহেতু হয়েছে ভরবেগ বার করতাম কয়েকশো এর সমান হলে কইয়া তো হয়েছে গতির যত সমান হলে এর ভরবেগ কত, তাইলে আমার এই কে ইজ ইকুয়াল টু পি সি জিনিসটা আমরা লেখা যায়। তাহলে তে পি সি স্কোয়ার দিলাম প্লাস এম নট সি স্কোয়ার জিনিসটা থাকলো, ওকে গেল। এখন দেখো এর মানটা আমরা এখান থেকে পাইছিলাম টু এম নট সি স্কোয়ার, এটা তো পাইছি, তো এটার মান আমি বয়াই দিই টু এম নট সি স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু পি সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার স্কোয়ার গেল। এখন দেখো আমি স্কোয়ার করিলে ফোর হইব, এম নট স্কোয়ার হইব, সি টু দি পাওয়ার ফোর হইব, পি স্কোয়ার হইব, সি স্কোয়ার হইব প্লাস এম নট স্কোয়ার হইব, সি টু দি পাওয়ার ফোর হইব। তো এম নট স্কোয়ার এটা মিললা নি, তো তাইলে এটারে আমি ওদিকে আনি লিব, মাইনাস হয়ে যাব স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। কারণ আমি বার করতাম হইব আমার পি, কারণ গতিশক্তির সাপেক্ষে আমার ভরবেগের যে কতটুকু আমি মান পাইমু। তো শেষ এটা অন্য দাঁড়ায় হতো থ্রি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর পি স্কোয়ার সি স্কোয়ার, ওকে। তো তাইলে আমি পি স্কোয়ারের দিকে রেখে আমার লেখা যায় থ্রি এম নট সি স্কোয়ার টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার, ঠিক আছে। এই যে এটা খাটা যাইব কি টু থাকবো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এম নট স্কোয়ার সি টু দি স্কোয়ার, ঠিক আছে, রং থাকলো গেল। এখন স্কোয়ারটারে আমি রুট যুগ তিন স্কোয়ার খাটা যাইব কি এম নট সি, ঠিক আছে, দেখো যাইন বুঝছো কিনা না, ও যে স্কোয়ারে আছে খাটা যাইব রুট থ্রি যুগ এটা হইলো তোমার কাঙ্ক্ষিত যে গতিশক্তির সাপেক্ষে তোমার কের গতিশক্তির সাপেক্ষে ভরবেগের, ঠিক আছে, ভরবেগের কতটুকু সমান আমার মান পাইমু রুট থ্রি এম নট সি, ঠিক আছে, এটা হইলো তোমার আনসার, ঠিক আছে, মনে থাকবো, ওকে।
তো দিনাজপুর বোর্ডের একটা 2025 একটা সাইন মার্কের একটা হইল গিয়া কোয়েকশনটা হইল উদ্দীপকের প্রোটনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে কি না। ঠিক আছে, উদ্দীপকের কিতা হয়েছে যে একটি ইলেকট্রন ও একটি প্রোটন দেওয়া আছে, তারা আলাদাভাবে 0.98 সি বেগে গতিশীল আছে। ইলেকট্রনের বর দেওয়া আছে অত 9.1 ইন্টু 10, প্রোটনের বর 6.7 অত সামথিং। ঠিক আছে, তো তুমি দিনাজপুর বোর্ডের ইয়তিকা তুমি পড়লে তুমি জিনিসটা বুঝতে পারবে। তো আচ্ছা, তো কোয়েকশনটা হয়েছে গতিশীল ইলেকট্রন গতিশক্তির দ্বিগুণ হইব কিনা না। তাইলে আমি কি যেহেতু হয়েছে প্রোটনের গতি ইলেকট্রনের রাখি, তাইলে ইলেকট্রনের বর স্থির বর এনে যেহেতু দেওয়া আছে আমার মানে এম নট যেটার জন্য যে জিনিসটা 9.1 ইন্টু 10 টু দ্য ইনভার্স এটা এই মানটা দেওয়া আছে, এই মানটা আমি তখন লিখব। ওকে, ঠিক আছে। the electron স্থির বর m naught is equal to 9.1 into 10 to the power inverse 31। ঠিক আছে, ইলেকট্রনের বেগ v is equal to 0.98 c দেওয়া আছে উদ্দীপক। আলোর বেগ c is equal to 3 into 10 to the power 8 meter in the inverse 1 দেওয়া আছে। ইলেকট্রনের মোট শক্তি E is equal to কত? কারণ তার লাগে কারণ ইর মানটা কইছে কি তা গতিশক্তি দ্বিগুণ হবে কিনা, ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। যেহেতু এই গতিশক্তি যায় তাইলে আমার কি তার ইলেকট্রনের আমার মূল শক্তিটা বার করতাম। তাইলে আমরা এই সূত্রটা আমরা জানি কি না জানো না, ই ইজ ইকুয়াল টু mc স্কয়ার, অবশ্যই আমরা এটা জানি। মন কিতা করছে জাস্ট কিছু না, এই এম এর সূত্রটা m নট, ঠিক আছে, সি স্কয়ার থাকলো আর 1 রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এই সূত্রটা ব্যবহৃত করছে, আর কিছু না। ঠিক আছে, তো জাস্ট সিম্পল এজ দ্যাট মানবো 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 31 ইন্টু সির মান হতো আমরা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আলোর যে বেগ এটা স্কয়ার রুট ওভার 1 মাইনাস বির মান হইলো তোর 0.98 সি স্কয়ার, সি এর জন্য খাটা যাইব। ঠিক আছে, ওটা খাটা যাইব। তো ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত মানটা দাঁড়ায় কিতা ই ইজ ইকুয়াল টু, তখন জিনিসটা দেখো শুধু এই সূত্র বয়ে শুধু বরের কোনো মান বার হয়ে যায় না, শক্তিরও মান বার হয়ে যায়, আর অন্যান্য গতিশক্তির জিনিসটা মান হয়ে যায়, বর বেগের মান বার হয়ে যায়। মানে আরেকটার সাথে মানে ফর্মুলা বা সূত্রটা এর উপর পরিপূরক, যেটা বলতে একটার সাথে একটা কানেক্টেড থাকে। ঠিক আছে, এটাই তো সূত্রের নিয়ম। তো 4.12 ইন্টু 10 টু দি পাওয়ার, ঠিক আছে, 10 টু দি ইনভার্স 30 তুমি ক্যালকুলেট করলে তাহলে বাড়িয়ে যাবো। এটা হলো তোমার ইলেকট্রনের জুলের মান, জিনিসটা পাইনি। ঠিক আছে, এটা আচ্ছা যাই হোক, একটা হয়ে গেছে, এটা হইলো গিয়া 3 নম্বর ম্যাথ পড়াই লিছি। ঠিক আছে, যেহেতু পড়াই লিছি 3 নম্বর ম্যাথ, সমস্যা এটা এই দিনাজপুর 25 এটা হলো 3 মার্কের ম্যাথ। ঠিক আছে, এটা না, এটা হইলো, এটা আমি ওখানে পড়াইমু, এটা নাই। তো আমি জিনিসটা করছি না, খেয়াল করছি না, আমি মোট শক্তি জিনিসটা বার হইরা। ঠিক আছে, আমি মোট শক্তি জিনিসটা আমি ভাবছিলাম যে এটা মোট শক্তির অংশটা হইব, কারণ মোট শক্তি বার করা লাগবো, কিন্তু এটাও দরকার তোমার পরবর্তীতে তোমার যে শক্তির অংশ হিসেবে দরকার লাগে, কারণ এগুলা মান এটাও দরকার। আমি একসাথে ভালো হয়েছে, একদিকে একসাথে আমি দুইটা করাই লিখছি, তাইলে তোমার বুঝতে সুবিধা হইব। এই যে গতিশক্তির যে জিনিসটা বার করতে হইব না নি, তো এই যে 3 মার্কের ওটা এই 3 মার্কের এই যে এনার্জিটা এটাটা আমার সাইন মার্কে লাগবো। ঠিক আছে, সরি এই জিনিসটা আমার সাইন মার্কের এটা লাগবো। ঠিক আছে, এই যে আমি কোয়েকশনটা এটা আমার সাইন মার্কে লাগবো। তাইলে যেহেতু তুমি এটা আমি যেহেতু অবশ্যই তুমি এটা ইজি আছে যদি বুঝছো,
বুঝাই দিছি যে একবার হয়ে গেছে, আমি সাইড মার্কের এই জিনিসটা আবার করাইমু, সমস্যা না। এটা একদিকে ভালো হয়েছে, দে ম্যাথটাও করানো হয়ে গেল একদিকে। ওকে, তো আচ্ছা উদ্দীপকের এটা খুব ভালো করে, এটা হলো 3 মার্কের, ঠিক আছে, এটা 3 মার্কের হইল ম্যাথ। এটা হচ্ছে দিনাজপুর 25-এর 3 নম্বর ম্যাথ, আর এটা হলো 4 নম্বর। তো উদ্দীপকের প্রোটনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে কিনা না, ও যেহেতু গতিশক্তি আমি গতিকা প্রাপ্ত গতিশক্তি পাইলিছি কত, যে 4.12 × 10⁻13 জুল। তো আমি এই যে গতিশক্তিটা এটা আছে, এখন দেখতে হইব যে মানে প্রোটনের, এখন ইলেকট্রনের যেহেতু পাইলিছি, এখন দেখতে হইব যে আমার প্রোটনের, এখন আগে তো ইলেকট্রনের এটা পাইলিছি, তো ইলেকট্রনের মান পাইলিছি, গতিশক্তির মান পাইলিছি, ঠিক আছে। হতো এখন দেখতে আমি প্রোটনের আমার কতটুকু হইব, তাইলে এটা গতিশক্তির কি এটা দ্বিগুণ হইব না হইতো না, মেইন টপিকটা হইলো ওটা, মেইন বিষয়টা হয়েছে ওটা, ঠিক আছে। তো 3 মার্কের দিনাজপুর 25-এর 3 নম্বর, এটা আমি ম্যাথমেটিক কইরা আমি মানে এটা হইলো মানে ইলেকট্রনের আমি পাইলাম আর কিতা গতিশক্তি অতটুকু পাইলাম ইলেকট্রনের, তখন আমি পাইমু কিতা প্রোটনের, ঠিক আছে। আগে পাইলো এখন হইলো প্রোটনের ক্ষেত্রে, ঠিক আছে। প্রোটনের ক্ষেত্রে আমার মানে গতিশক্তিটা কিতা দ্বিগুণ হইব কি হইতো না, এই যে মানে গাণিতিক আমি বিশ্লেষণ করবো, যদি দ্বিগুণ হয়, যদি ক্যালকুলেটরটা দ্বিগুণ হয় অবশ্যই আমি লেখবো দ্বিগুণ হবে, আর হয় না যদি অবশ্যই আমি লেখবো দ্বিগুণ হবে না, লাস্টে দিয়ে আঁকি। তো ঠিক আছে, তো আমি ক্যালকুলেট প্রোটনের ক্ষেত্রে সেম জিনিসটা আমি আবার করবো, নিশ্চল বল এম নট আমি আর করলাম না, 1.67 × 10⁻⁴ ইনভার্স ওনার মান দেওয়া আছে এটা 27, ঠিক আছে, কেজি। সেম জিনিস বি 0.98 সি, বেগের মান হইল তোমার 3 × 10⁸ মিটার ইনভার্স 1, আর এটা গেল। তখন হইলো গতিশক্তি, যেহেতু মোট শক্তি হইলো, এখন গতিশক্তি জিনিসটা বার করতাম। এখন গতিশক্তি কোনটা, প্রোটনের গতিশক্তি কোনটা, প্রোটনের। যেহেতু আমি ইলেকট্রনের দিয়া প্রকাশ করছি, তাইলে আমার কিতা, তাইলে আমার প্রোটনের আমি E1 দিয়া প্রকাশ করবো, ঠিক আছে, E1 দিয়া প্রকাশ করবো, এবং ইজিক্যাল টু এখন দেখো প্রোটনের ক্ষেত্রে কিতা, ইলেকট্রনের ক্ষেত্রে কিতা, আমার এই যে গতিশক্তি সূত্রটা মানে হইলো যে mc = mc², কারণ ইলেকট্রনে কিতা সবসময় মানে ইলেকট্রনের চার্জ যেটা গতিশক্তিটা সবসময় তোমার আলোর বেগের মানে ভোরের আলোর বেগের তোমার উৎস হিসেবে থাকে। কিন্তু তোমার দেখা গেছে যে প্রোটনের ক্ষেত্রে তোমার এই যে তোমার গতিশক্তিটা mc² মাইনাস কিন্তু m0c², কারণ এই যে গতিশক্তিটা এটা তোমার ওটা বিয়োগ, অর্থাৎ যে মেইন যে গতিশক্তির অংশ এবং মোট শক্তির অংশ থেকে আমার বাদ দিলে আমার প্রোটনের যে শক্তিটা থাকবো, কাঙ্ক্ষিত শক্তিটা থাকবো, এটাই হলো তোমার কিতা, যে প্রোটনের আর কি এটা মানে গতিশক্তি। আর ইলেকট্রনের গতিশক্তি হলো তোমার E = mc², এটাই হলো মানে মেইন গতিশক্তির আলোর যে অংশ, ঠিক আছে। তো তাইলে কিতা দ্বারা, তাইলে সূত্রটা তো হইলো, চলো আমি সূত্রটা বই। তো এম নটের মান তো আমার জানা ছিল, মানে এম এর মান তো জানি না, তো এম এর সূত্রটা হইলো m0 c² √1 - b²/c², ঠিক আছে, এটা গেল কি মাইনাস m0 c², ওকে। তো চলো মানটা বই দিই আমি, 1.67 × 10⁻⁻27 × 3 × 10⁸ হোল স্কোয়ার √1 - বি হইল তোমার কিতা 0.98 c², ঠিক আছে। তো মাইনাস কিতা মনে থাকবো 1.67 × 10⁻⁻27 × 3 × 10⁸ স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার, এই অংশটা এটা স্কোয়ার হিসেবে থাকবো, ওকে। তো ক্যালকুলেট কইরা সব ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত মান বাড়ায় 6.05 × 10⁻⁻⁻ কত 10 জুল, ঠিক আছে। তো এটা হইলো তোমার E1, অর্থাৎ হইলো এটা প্রোটনের, ঠিক আছে। এটা প্রোটনের ক্ষেত্রে আমার যে গতিশক্তির যে আমার পাইলাম হতো, এবং ইলেকট্রনের আমি পাইছি হতো 4.12 × 10⁻⁻13, ঠিক আছে। তো এখন আমি দেখবো যে দ্বিগুণ হইব কিনা না, সূত্র মানে কোয়েকশন অনুযায়ী এবং সূত্র অনুযায়ী দেখবো যে আমার হইব কিনা না, ঠিক আছে, ওকে। তো
এই অংশটা তোমার কিতা প্রোটনের ক্ষেত্রে জিনিসটা পাইলাম এবং ইলেকট্রনের এই যে আমি যে কিতা গতিশক্তিটা তোমার মানে ইলেকট্রনের ক্ষেত্রে 3 নম্বর যে অংশটা থেকে আমি যে জিনিসটা পাইছি এটা হলো তোমার মোট শক্তি পাইছি কিতা বুঝতে পারছি এটা মোট শক্তি পাইছি এখন 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 কোয়েকশন দ্বারাই যে আমি মোট শক্তিটা পাইছি এবং ইলেকট্রনের যে এখন তো ইনত কথা থাকি যায় কোয়েকশনের মধ্যে কথা থাকি যায় যেহেতু আমি এই যে 3 মার্কের যে ম্যাথটা করছে এটাই হলো তোমার এই যে অংশটা এটাই হলো মোট শক্তি এটা হলো তোমার মোট শক্তি ঠিক আছে মোট শক্তি ইলেকট্রনের এটা হলো মোট শক্তি ইলেকট্রনের কিন্তু এই যে মোট শক্তিটা আমার কাঙ্ক্ষিত ইলেকট্রনের শক্তি হওয়া যায় না আমি এই জিনিসটা আবার কইরাম আমি যে জিনিসটা করছি 3 মার্কের এটাই হলো তোমার ইলেকট্রনের মানে মোট শক্তি মানে ফুল এনার্জি যেটা আছে তোমার আলোর বেগর এটাই হলো তোমার মোট শক্তি অতটুকু কিন্তু কোয়েকশনও সাইন মার্কের কোয়েকশনও হয়েছে যে শুধু গতিশক্তির আর ইলেকট্রনের গতিশক্তির দ্বিগুণ হবে কিনা এখন ইনো কোয়েকশন যদি আরেকটা সেম কোয়েকশন আমি যদি ঘুরিয়ে দিতে পারে হয়তো আর প্রোটনের গতিশক্তি ইলেকট্রনের মোট গতিশক্তির দ্বিগুণ হবে কিনা না এই জিনিসটা যদি হয় মোট গতিশক্তি যদি দ্বিগুণ হয় যদি তাইলে মোট গতিশক্তি যদি দ্বিগুণ হয় তাইলে আমি কিতা দিব মোট শক্তি যদি দ্বিগুণ হয় তাইলে সিম্পল এজ দ্যাট এই যে মোট গতিশক্তি বার করছি আর এই ইলেকট্রনের যে গতিশক্তি বার করছি এটা দিয়ে আমি কিতা আমি কম্পেয়ার করবো ঠিক আছে এই দুইটা দিয়ে কিতা আমি কিতা কম্পেয়ার করবো ঠিক আছে কিন্তু আবার লিখলাম কিন্তু এনে যেহেতু তোমার মূল শক্তি আমার এটা যেহেতু আমার মূল শক্তি হলো ওটা ইলেকট্রনের ইজিগুলো 4.12 × 10⁻13 জুল কিন্তু এটা ব্যবহৃত হয়েছে ওইতো না কারণ কোয়েকশন অনুযায়ী কারণ কোয়েকশনে তো মূল শক্তির কথা মূল গতিশক্তির কথা হয়েছে না কোয়েকশন হয়েছে শুধু প্রোটন মানে গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তির দ্বিগুণ হইব না ইলেকট্রনের মানে গতিশক্তি কিন্তু বুঝতে পারে মানে মোট গতিশক্তি হয়েছে না শুধু ইলেকট্রনের গতিশক্তির কথা হয়েছে তাইলে এই মোট গতিশক্তি দিয়েই আমি কিতা যে ইলেকট্রনের কিতা আমার গতিশক্তিটা বার করবো ঠিক আছে ইলেকট্রনের গতিশক্তিটা বার করবো আশা করি বুঝতে পারছো এখানে ভালো হয়েছে আমি একসাথে আমি 3 নম্বরও করে লিছি 4 নম্বর হইলি তাইলে বুঝতে সুবিধা হইব তোমার এই ম্যাথটা ঠিক আছে তো দিনাজপুর 2025 এটা তো চলো যে আমার ইলেকট্রনের এম নট নিশ্চল বোরের মান আছে প্রাইম দিয়ে আমি করিলাই যেহেতু সবগুলো আমার এম নট দেওয়া করা ইন্টু 10⁻31 কেজি এবং মূল শক্তি কিতা আমি পাইছি ক্যালকুলেট কইরা E is equal to 4.1 into 10⁻⁻⁻10 কত ইনভার্স 13 ঠিক আছে এটা হলো গতিকা প্রাপ্ত মানে এই জিনিসটা কইলা দিলেই ভাই তো এখন গতিশক্তি এখন হলো ইলেকট্রনের গতিশক্তি বারবার মোট গতিশক্তি না শুধু গতিশক্তি যেহেতু আগে E1 ধরছি প্রোটনের এখন E2 ধরবো আর একটা আছে না যে আমরা এরকম লিখি না যে কিতা E is equal to E2 - E1 এটা তো কই লিখি না এটা এভাবে হয়েছে এটা ইটার কিতা বোঝায় যে মোট অংশটা মানে এটা পরিবর্তন বা পার্থক্য E2 হইলো গেছে সেকেন্ড E1 হইলো ফার্স্ট তোমার শক্তি গতিশক্তির অনুরূপ তো এটা হইলো তোমার হইলো গিয়ে মানে পার্থক্য বা পরিবর্তন কতটুক থেকে কতটুক বিয়োগ গেলে আমার কতটুক পাইমু শক্তি রাখি তো এটা এভাবেই তোমারটা মানে চিহ্নটা ব্যবহৃত হয়েছে তো E2 is equal to সেম E - m0c², ঠিক আছে এটাই ইদার লাগে আর সূত্রটা E is equal to mc² লিখতে পারলাম না কারণ এর মান তো আমরা মোট শক্তি মান জানি এটা এখানে এটা 4.12 × 10⁻⁻13 মাইনাস m0 9.1 × 10⁻⁻31 ইন্টু 3 × 10⁸ স্কোয়ার ঠিক আছে স্কোয়ার জিনিসটা হইব ঠিক আছে আসলে বুঝতে পারছো তো শীট দিলি তো তাইলে এটা গেল তাইলে ক্যালকুলেট করে আমার E2 অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি মোট গতিশক্তি না বিষয়টা বুঝছো তো গতিশক্তিটা হইল 3.3 × 10⁻⁻13 কত ইনভার্স 13 ঠিক আছে ইনভার্স 13 জুল অংশ পাইলাম ঠিক আছে এখন দেখো প্রোটনের আমি পাইছি কিতা গতিশক্তি প্রোটনের গতিশক্তি পাইছি কিতা 6.05 × 10⁻⁻10 এবং ইলেকট্রনের পাইছি কিতা আমি 3.3 × 10⁻⁻13 ঠিক আছে এটা জুল যেহেতু আমার গতিশক্তির কথা হয়েছে তো এটা মোট গতিশক্তি না শুধু গতিশক্তি মোট গতিশক্তি আমার 3 মার্ক এটা করে লিছি এটা থেকে আমি ক্যালকুলেট করি আমার ইলেকট্রনের শুধু গতিশক্তির মানটা পাইছি এখন যদি আমি লিখি তো যেহেতু হয়েছে দ্বিগুণ হইব কিনা না কোয়েকশনে যেটা হয়েছে গতিশক্তি দ্বিগুণ হবে কিনা না তাইলে লেখা যায় যে E2 তাইলে কিতা লিখতাম E2 যেহেতু বড় কোনটা ওটা প্রোটনের তাইলে E1/E2 6.05 × 10⁻⁻10
3.3 ইন্টু 10⁻⁻13। শুধু একটা কোয়েশন থাকতে হলে শুধু বড় আছে দেখে এটা অনুভব না, কারণ এনে কোয়েশনও কইয়া দিছে যে প্রোটনের গতিশক্তি ইলেকট্রন গতিশক্তি দ্বিগুণ, কারণ প্রোটনের গতিশক্তি কইছে, তাইলে দেখতে হইব যে প্রোটনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হইব কিনা না, তাইলে এটা E1 E2 এখানে ব্যবহৃত হয়েছে। তো দেখো ক্যালকুলেট কইরা আমার মানটা বার হই কিতা, কি ধরো উপরে E1 E2 থাকলো, তো ক্যালকুলেট কইরা আমার বার হয় 1833.33 এটা হচ্ছে, বুঝতে পারছো? তাইলে অতএব E1 = 1833.33 ইন্টু E2, তাইলে আমার কিতা হয়, আমার দ্বিগুণ হবে না, দ্বিগুণ হবে না, ঠিক আছে, দ্বিগুণ হবে না, ঠিক আছে। যা কিতা হয়েছে বুঝতে পারছো, যে প্রোটনের যে গতিশক্তিটা আমার এই যে ইলেকট্রনের গতিশক্তিটা দ্বিগুণ হয়েছে নি না, 1833.33 জিনিসটা হয়েছে, ওটা দ্বিগুণ হয়েছে না, তাইলে এটা হবে না। শেষ, আমার আসলে একটা হইবা যে উদ্দীপকের প্রোটনের গতিশক্তি ইলেকট্রন গতিশক্তি দ্বিগুণ হবে না, শেষ আনসার, ঠিক আছে, বুঝতে পারছো? যাই আমি একটু বাঙ্গে করাইছি এই জিনিসটা, পয়লা আমি 3 মার্কের এটা করাইছি, যাতে মূল শক্তি গতিশক্তির ক্লিয়ার জিনিসটা বুঝলি। তো আরও আছে না মাঝে মধ্যে বেড়া লাগে মূল শক্তি কিতা মানে গতিশক্তির না, কিন্তু মূল শক্তির গতিশক্তি অনুরূপ, মানে যেটা গতিশক্তিটা তোমার কাঙ্ক্ষিত করছে মূল শক্তি সব কিছু জিনিসটা মিলাইয়া জিনিসটা, বুঝতে পারছো? তো গেল। তো ঢাকা বোর্ডে 2024 এটা ইন্টারেস্টিং একটা মানে রকেটে রাখি। তো ম্যাথটা হইল গিয়া যে কিতা 4 নম্বর, উদ্দীপকের তথ্য অনুযায়ী যে নভোচারী ওই গৃহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা না, ঠিক আছে। উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারী ওই গ্রহে জীবিত, ঠিক আছে, পৌঁছাতে সক্ষম হবে কিনা না, ঠিক আছে, সক্ষম হবে কি না, ঠিক আছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন কোয়েশন থাকতে পারে যে তাও যে নভোচারী গিয়ে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা, যেহেতু জীবিত পৌঁছাতে কথা হয়েছে, এখন কোয়েশনটা হইলো যেহেতু সময় বার করতাম, টাইম ডাইমেনশন যে জিনিসটা, ঠিক আছে, কাল দীর্ঘায়ন মানে এই জিনিসটা বার করবো, কারণ বোঝা গেছে যে জীবিত মানে যেহেতু গ্রহে পৌঁছানি লাগবো, তো সময় জিনিসটা লাগবো, বয়সটা লাগবো না, কতটুকু লাগবো, তাইলে আমার এটা ঠিক জিনিসটা বুঝতে দিব। কিন্তু উদ্দীপকটা জিনিসটা দেখো, মানে ফইরো তুমি উদ্দীপকটা ঢাকা বোর্ড 2024 বুঝছি কিতা 40 আলোক বর্ষ অর্থাৎ লিপিয়ার 40 আলোক বর্ষ, আর 1 লিপিয়ার কোয়েশন দেওয়া আছে আমার কিতা 9.4 × 10⁻15, ঠিক আছে, আমার উদ্দীপকে দেওয়া আছে। তো 40 আলোক বর্ষ দূরে একটি গীতা গ্রহে যাওয়ার জন্য এত গ্রহে যেন 45 বছর বয়সী নভোচারী গীতা ও তো 0.6, ঠিক আছে, সি ব্যাগের নভোযানে ফাটানো হয়েছে, মানে এর 45 বছর বয়সে দেখছে ও ব্যাগ তো 80, ঠিক আছে, কিন্তু 45 বছর বয়সে গেছে, বড় হইল তাই 80 কেজি, কিন্তু নভোচারীর গড় আয়ুষ্কাল 80 বছর, মানে ধারণা করা হয়েছে যে এর গড় আয়ুষ্কাল 80 বছর হইব, কিন্তু এত জানে না বিষয়টা, এত নিজে তোমার জিনিসটা মাপতেই অর্থাৎ এত জানে না যে এর আয়ু 80 বছর না কতটুকু জিনিসটা হইব, ঠিক না? তো এত কাঙ্ক্ষিত বয়সও যায় না, কারণ 45 বছর গেছে নভোচারী করছে, কিন্তু 80 বছর কিতা অতটুক সময় মানে বাঁচবো, এটা ফিক্সড করা যায় 80 বছর, কিন্তু এর আগে কিতা কোয়েশনও কইছে কিতা জীবিত পৌঁছায় সক্ষম হইব কিনা না, যে এখানে আমি ক্যালকুলেট করি এটা কাল দীর্ঘায়নটির ম্যাথমেটিক্যাল টার্ম কইরা যে আমি বার করতে হইব, যদি এই 80 থেকে যদি কম হয় তখন 70 বছর যদি পৌঁছাইতে পারে তে জীবিত পৌঁছাইতে পারে, যদি এর বেশি হয়ে যায় মেন কথা হইলো এতে যদি নিজে মাপটা যদি এর মানে এর বয়সও যদি বেশি হয়ে যায়, অর্থাৎ আর 90 95 সামথিং এলসের ওই যায়, তাইলে কিতাব জীবিত বিষয়ে পৌঁছাইতে পারতো না। তাইলে চলো ম্যাথমেটিক আশা করি বুঝতে পারছো, চলো ম্যাথমেটিক টার্মটা করি। তো ব্যাগ তো দেওয়া আছে আমার নভোযানের, যেটা ব্যাগ হইলো B = 0.6C, এটা আমার উদ্দীপকও দেওয়া আছে, এবং যেহেতু নভোচারী বর্তমান বয়স আছে আমার 45, ঠিক আছে, বর্তমান বয়স আছে কত আমার কিতা কত 45 বছর, ঠিক আছে, 45 ইয়ার দিয়ে আমি এভাবে সংক্ষেপে জিনিসটা আমি বুঝাই দিলাম। এবং পৃথিবী থেকে গ্রহের দূরত্ব যেহেতু 40 আলোকবর্ষ হয়েছে, পৃথিবী থেকে দেখো পৃথিবী থেকে তোমার কিতা গ্রহের যে দূরত্ব, পৃথিবী থেকে যে গ্রহের দূরত্ব
দূরত্ব কিতা গ্রহের দূরত্ব কিতা তোমার ডি কিতার লাগে খান যেহেতু দূরত্বর কথা হইছে এন কোয়েকশন আছে যে এন তো আরও তো হইতে পারে কিন্তু আর হইলো তোমার কিতা এখানে হইলো ব্যাসার্ধ হিসাবে ব্যবহৃত হয়েছে কিন্তু যেহেতু দূরত্ব হিসাবে দিছে ব্যাসার্ধ উল্লেখ করছে না তো তাইলে এখানে আমি ডি দিয়ে করমু এস দিয়েও করতে পারবা একটা সূত্র আছে না আমরা যে 10-19 পড়াইছি এস ইকুয়াল টু বিটি ঠিক আছে এস এ আবার কোনো সময় ডি ইজ ইকুয়াল টু বিটি হওয়া এই ফর্মুলাটা এখানে ব্যবহৃত করছে ঠিক আছে বা ব্যবহার করছে আর কি তাহলে 40 আলোকবর্ষ বলতে লিপিয়ার বলতে তোমার কিতা হইল গিয়া যে 40 ইন্টু লিপিয়ার হইল না 10 ইন্টু 9.4 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স কিতা ইনভার্স কত ইনভার্স 15 ঠিক আছে 15 ইনভার্স মানে 10 টু দি পাওয়ার 15 আগে ইনভার্স নাই মাইনাস নাই তো এটা হলো মিটার তো জিনিসটা পাইলাম ঠিক আছে লিপিয়ার আমি সংক্ষেপে জিনিসটা লিপিয়ার জিনিসটা দিলাম শেষ অন কথা হইল যে পৃথিবীর থেকে পরিমাপকৃত সময় মানে পর্যবেক্ষক যে পরিমাপ করছে তার সময় হইল টি এখন লিখিলাই যে পৃথিবীর পর্যবেক্ষকের এখানে পরিমাপকৃত সময় হইল গিয়া টি এখানে আমরা টিও যাই না টি নটও যাই না কারণ এখানে উল্লেখ তো করছে না সময়ের তো একটা দিয়া দিছে না যেহেতু এখানে আমার টি যে দিছে না কিন্তু আমার এই টার্ম তো দিয়া দিছে এটা দিয়ে আমি টি টার মান পাইমু ঠিক আছে টি এবং আরেকটা বারোটাম গীতা যে নবজানে যে যাত্রীটা আছে যেটা 45 বছর গেছে এই গীতা পৌঁছাইতে পারবো কিনা না এর মাপাটা হইল গীতা যে নিজে ভাবছে আমি আগে কইয়া দিলাম না যে তুই নিজে ভাবছে পরিমাপকৃত গীতার সময় হইল টি নট টি নট জিনিসটা ঠিক আছে তো জিনিসটা জানি না আমরা টি বার হইলে আমরা টি নট পরবর্তীতে মান বাড়বো এর বয়সটা কতটুকু হইব না হইব কি তাই 80 বছরের আগে কিতা পৌঁছাইতে পারবো না পরে পৌঁছাইলে তো মৃত্যু হয়ে যাব আগে পৌঁছাইলে তো অবশ্যই পৌঁছাইতে পারবো ওকে তো চলো আমি ম্যাথমেটিক্যাল টার্ম আমরা জানি যে কিতা ডি ইজ ইকুয়াল টু বিটি তো টিটা আমি এদিকে আনি টিটা এদিকে আনলে আমার কিতা হইব তো ডি বাই বি ঠিক আছে তো ডি হইল 40 ইন্টু 10 টু দি পাওয়ার 9.4 ইন্টু 10 টু দি পাওয়ার 15 তো টি বি হইল গীতা তোমার হচ্ছে 0.6 ইন্টু সিটা গীতা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হইল আলোক মানে আলোর বেগ আর কি সিটা তোমার আলোক বেগ যেটা তো ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত মান পাইলাম 20889 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9 সেকেন্ড ঠিক আছে সেকেন্ডে আমি বললাম 9 সেকেন্ড জিনিসটা পাইলাম এখন কথা হইলো যেহেতু সেকেন্ড টাইম পাইছি আমার তো বছরে নেওয়া লাগবে যেহেতু আমি বছরে আমি গণনা করলাম তাইলে বছর নিতে 00889 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আর এক বছর মান আমার দিন কয়টা 365 দিন ঠিক আছে আর ঘন্টা কত 24 ঘন্টা এবং 34 সেকেন্ড তোমার হচ্ছে 60 ইন্টু 60 ঠিক আছে 24 আওয়ার গণালে এবং 1 মিনিট তোমার 1 মিনিট কত মানে 1 মিনিট জাস্ট ক্যালকুলেট 1 মিনিট তোমার 60 সেকেন্ড 60 সেকেন্ড ঠিক আছে এনে বইছে এখন 60 সেকেন্ড জিনিসটা হইছে এখন 1 ঘন্টা তোমার কত 1 ঘন্টা 1 আওয়ার তোমার কত 60 মিনিট ঠিক আছে তো এই 60 সেকেন্ড আর মিনিটে ক্যালকুলেট এটা আমার 3600 হয়েছে কি তাই যে বুঝতে পারো 3600 জিনিসটা হয়েছে আর 24 কিতার লাগি কারণ ও যে 24 কারণ একদিনে আমার কত একদিনে কিতা আমার কয় ঘন্টা হয় 24 ঘন্টা হয় না এই জিনিসটা আর যেহেতু আমি বছরে নিতে হইব আর আমি জানি বছরে 1 বছর 365 দিন সে এখানে আমার ইয়ারে অর্থাৎ আমি সম্পূর্ণ একসাথে অর্থাৎ আমি মিনিট ঘন্টা এবং দিন হিসাব কইরা আমি বছর তো হিসাব করা লাগবো স্বাভাবিক এভাবেই তোমার হিসাব করা লাগে কারণ আমরা সময়ের আমরা জানি আমরা প্রথমত আমরা মিনিট সেকেন্ড জানি অত সেকেন্ড মিনিট জানি পরে ঘন্টা জানি দেন আমরা দিন জানি কি 4টা জিনিস তো জানি কিন্তু এই যে বুঝতে পারছো আশা করি তো এইটা এখন ক্যালকুলেট করছে অনেক কইরা তোমার জিনিসটা অনেক বার করছে তো ক্যালকুলেট করে আমার যে জিনিসটা দাঁড়ায় 662.2386 ইয়ার ওকে গেল এটার মান হইল টি তো সূত্র বই দিই টি ইজ ইকুয়াল টু টি নট √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার নইলে একবার আবার হাঁকি এটা তো আমি জাস্ট অ্যাভয়েড করলাম তো
টির মান তো আছে আমি কইলাই এদিকে এদিকে নেই গিয়ে গুণ কইলাই টি নট টি ইন্টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তো এই জিনিসটা মান পাইলাম। তো চলো মানটা বয় দিই। টি নট ইজ ইকুয়াল টু টির মান হলো 66.2386 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.6 সি সি স্কোয়ার। ওকে, তো টি নট ইজ ইকুয়াল টু ক্যালকুলেটার 9, ঠিক আছে, ওয়াই এয়ার অর্থাৎ সব ক্যালকুলেট করে আমার দ্বারা 92.99 ইয়ার অর্থাৎ 53, ঠিক আছে, অর্থাৎ কি তা 53 বছর, ঠিক আছে, অর্থাৎ 53 বছর প্রায় দিছি প্রায় কারণ তো এটা যে আছে এখানে প্রায় 53 বছর প্রায়। তো এটা 53 বছর পাইলাম হতো টি নটর মান পাইলাম হতো টি নটর মাইলাম 53, ঠিক আছে, 53 ইয়ার, ঠিক আছে, এর মান পাইলাম। এখন ও যে নবচারী যে ও যে আমি উদ্দীপক দেওয়া আছে নবচারী বা আমি লেখছি যে বয়স কত 45, ঠিক আছে, 45 পাইছি, এ যে গেছে মানে স্পেসে বা রকেটও 45 বছর ধইরা আছে, তাইলে আমি লিখতে পারি যে নবচারী ঘুরে মানে যে সময় লেখা যায় যে বা ধরি বা অতএব লিখি যে যখন কিতা নবচারী ওই গৃহে, ঠিক আছে, ওই গ্রহে পৌঁছাবেন আর কি, অর্থাৎ পৌঁছাবেন তখন তার মানে কাঙ্ক্ষিত তখন তার বয়সটা হতে দেব, কাঙ্ক্ষিত বয়সটা হতে হইব, বয়স হবে এই যে 45 যে আমি উদ্দীপকের মান দেওয়া আছে এবং ক্যালকুলেট এবং আমি যে 53 বছর জিনিসটা পাইছি এটা আমি ক্যালকুলেটটা কত পাইমু তো 98, 5 6 7 8 9, 5 6 7 8 আর 4 আর 5 হইল 9, তো ইয়ার কত বছর 98 বছর। কিন্তু এর গড় আয়ুষ্কাল হতো নবচারী আয়ুষ্কাল হতো গড় আয়ুষ্কাল হতো দোয়া আয়ুষ্কাল। তুমি একটু সুন্দরভাবে আমি লেখবাই আর কি, যে লেখার সময় আমি জাস্ট খারিফ জানি বুঝাই না এবং সংখ্যের সময় লেখা দিলাম, লেখার সময় তুমি নয় লেখবা গড় আয়ুষ্কাল হতো দোয়া আছে, তো টি নট দেওয়া আছে, আমি টি নট প্রাইম দিলাই আমি একটা বুঝার সুবিধার্থে টি নট প্রাইম দিয়ে, তাহলে 80 বছর দেওয়া আছে, ঠিক আছে, তাইলে বড় কোনটা, তাইলে অবশ্যই তোমার কিতা ওটা বড়, আমি জাস্ট এটা বুঝানোর ক্ষেত্রে জিনিসটা দিচ্ছি, অবশ্যই তোমার কিতা টি নট বড়, যে জিনিসটা আমি টি নট বলতে যে এটা নাই ও যে কাঙ্ক্ষিত যে জিনিসটা পাইছে জাস্ট বুঝার সুবিধার্থে আমি যে আমি কইলাম। তো এটা হলো 98 আর এটা হলো 80, তো কোনটা বড় 80, তাইলে কিতা আমার লেখা যায় যে নবচারী যে আমার কিতা মানে দেখা যায় যে কাঙ্ক্ষিত বয়স আছে না নবচারীর গড় আয়ুষ্কাল অপেক্ষা বেশি, যে আমি ক্যালকুলেট জিনিসটা মান পাইছি, তাইলে এটা হইলো জীবিত পৌঁছাইতে পারতো না, এর আগেই সে মারা যাইব, পৌঁছাতে পারবে না, ঠিক আছে, এর আগে কিতা করবো এ মারা যাইব, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো এটাই হলো তোমার লিপিয়ারের জিনিসটা মানে আলোকবর্ষ সংক্রান্ত জিনিসটা ম্যাথ মোটামুটি আধুনিক পদার্থবিজ্ঞান এভরিথিং সকল যে জিনিসটা ইম্পর্টেন্ট বোর্ডের হোক বা জিনিসটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রেও তোমার যদি ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও নার্সিংয়ের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট আছে। তো এটা হলো শেষ হইলো এটা ম্যাথ, আর এই চ্যাপ্টারটা হইলো আজকে হইলো সমাপ্ত হইলো শেষ হইলো, ঠিক আছে। তো এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস কইরা এমসিকিউ আর এগুলার ফর্মুলা আর সূত্রগুলা, ঠিক আছে, ফর্মুলাগুলো বালায় পড়বা, পইরা তুমি আমার কালকে এটা আমার মানে পড়াটা দিবা, ঠিক আছে, তাইলে মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে।